হ্যালো গাইজ, আপনাদের সবাইকে স্বাগত জানাই বড় একটা চ্যানেলে আরও একবার। তো আজকে আমি আবার নিয়ে চলে এসেছি নতুন একটা রিয়াকশন ভিডিও। তো আজকে যে ভিডিওর উপর রিয়াকশন করবো সেটি হচ্ছে যে সিজন বাইয়ের তরফ থেকে আরও একটা নতুন ট্র্যাক ড্রপ হয়ে গেছে। ট্র্যাকটার নাম হচ্ছে কথা ক। ঠিক আছে, তো কথা ক পাশে বাংলাদেশও লেখা আছে, তো কিছু একটা তো মিনিং আছে যে কান্ট্রির নাম নেওয়া হয়েছে। তো দেখা যাক গাইজ, তো আমরা সোজা সংটা দেখে নিই, তারপরে আমরা সংটা ভালোভাবে একটা রিভিউ করে নিশ্চয়ই কিছু না কিছু বলা হবে। So let's start the song. কথা ক। মিউজিক চলছে এখনো। নড়তে 24-এ তফাৎ কইরে কথা ক। দেশটা বলে স্বাধীন তাইলে খেষ্টা কইরে কথা ক। ভাই বোন মরে রাস্তায় তোর চেষ্টা কইরে কথা ক। কাল চাপ ধরছে গলা পেঁচে বাইর কর সাপের মাথা কো। নড়তে 24-এ তফাৎ কইরে কথা ক। দেশটা বলে স্বাধীন তাইলে খেষ্টা কইরে কথা ক। ভাই বোন মরে রাস্তায় তোর চেষ্টা কইরে কথা ক। কাল চাপ ধরছে গলা পেঁচে বাইর। গাইস, এটা কিন্তু কোনো সাধারণ মুদ্রা নয়, এটা কিন্তু দেশের একটা মুদ্রা তোলা হয়েছে। আমি জানি এই গানটা সিজন বাই কেন বার করেছে, কেননা বাংলাদেশে একটা কন্ট্রোভার্সি চলছে। আপনারা যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা সবাই জানেন যে বাংলাদেশে কিন্তু একটা বড় ধরনের একটা বাজে টাইপের কন্ট্রোভার্সি চলছে। ছাত্রদের উপরে হাত তোলা হয়েছে, এমন কিছু একটা চলছে বাংলাদেশে। তো সেটার উপরেই বেস করে হয়তো আমার মনে হচ্ছে ওটাতেই রিলেট করছে সংটা। ঠিক আছে, সিজন বাই কিছু এই গানটার মাধ্যমে কিছু আমাদেরকে বলতে চাইছেন। তো শোনা যাক খুব ওটা। সাপের মাথা জোর যার মুল্লুক তার আগে কম মুল্লুকার লাডির জোরে কলম ভাঙে শান্তির নামে তুল্লকার মারলি পশু মারলি মারতে আজাবার রাজা যখন প্রজার জান লয় জিগা তাইলে রাজাকার আমার মানচিত্র কান্দে আইসকা দেখা দেশের হাল রে লাল সবুজের পতাকা মা পুরাটাই দেহি লাল রে তলোয়ার একাডে জাগর হওয়ার কথা ঢাল রে বাপের জিব্বাই সইতারে না উচিত কথার ঝাল রে তোর দালালের মাইরে মাইরা দেশের বাইরে দলের বাইরের শেল্টার লইয়া মারুস নিজের ভাইরে যখন দেশ বেচা ক্যাশ করস দেশ প্রেম যাই কই তোর মাইরা জাগর মাথা ফাটাস মারতি হইলে বইন তোর মাইয়া পোলা ফ্রন্ট লাইনে অনলাইনেও সিন্ডা টোকাই ঘুরে চাকু হাতে ঠোলা চুরি পিন্দা মারতে আইলে মাইরা দিবি মুর্দা নাইলে জিন্দা রাইত দেখা ডরাইস না কেউ রাইতের পরেই দিনটা 52-তে 24-এ তফাৎ কইরে কথা ক। দেশটা বলে স্বাধীন তাইলে খেষ্টা কইরে কথা ক। ভাই বোন মরে রাস্তায় তোর চেষ্টা কইরে কথা ক। কাল চাপ ধরছে গলা পেঁচে বাইর কর সাপের মাথা কো। 52-তে 24-এ তফাৎ কইরে কথা ক। দেশটা বলে স্বাধীন তাইলে খেষ্টা কইরে কথা ক। ভাই বোন মরে রাস্তায় তোর চেষ্টা কইরে কথা ক। কাল চাপ ধরছে গলা পেঁচে বাইর কর সাপের মাথা নিজের বাইর গোছ খাস বিবেকের তল পেডে পোস্ট মাইরা আওয়াজ তুলে যারা অগটিটকারী দেশ পোস্ট মাইরা ছাত্র দিছে ভাষাই না দেশ বানাইছে ছাত্ররা যেই হাতে কলম খাতা ওই হাতে দেশ হাত করা মুক্তির লেগা যুদ্ধ কইরা মুক্তি দেয়। আর দারুণ লাইন, যে হাতে দিচ্ছা তাদের কলম কলম আছে, তাদের হাতে কেন তোরা হাত করা দিচ্ছিস? ওয়াও, মানে সিজন ভাই এমন লিখেছে না, জাস্ট গুজ বাম্পস ভাই, সত্যি বলছি জাস্ট গুজ বাম্পস। দারুণ লেখক, দারুণ লিখেছে। ঠিক আছে, যেটা সত্যি সেটা কিন্তু তুলে ধরেছে সঙ্গের র্যাপ সঙ্গের মাধ্যমে। সিজন ভাই সত্যি খুব খুব ভালো কাজ, খুব ভালো কাজ। ঠিক আছে, একটা সত্যি একটা গানের একটা সঙ্গের মাধ্যমে একটা থাপ্পড় বসিয়েছে, এটা আমার খুব ভালো লেগেছে। তোর মিললো কই ভাষার লেগা লইরা যদি বোবা হয়ে এই পয়রা রই এই বেটা তোর যুক্তি কই মিরা মিরা যত উক্তি কই দেশের মেরুদণ্ড ভাঙতে যাই আর নিজের কবর নিজে খুরবি ওই দেশ গড়ার সবক দিয়া কামের সময় সইরা যাস কার রক্তে পাড়া দিয়া বিজয় মিছিল কইরা যাস মায়ের বুক খালি কইরা রঙের মহল কইরা যাস বাচ্চা থাক খালি জানি ভিতরেতে মইরা যাস জবান খুললেই জবান ছিলাই আর সিলাইবো কয়জনের একজনে মা পইরা গেলেও খারাই যাইবো 6 জনে জন্ম লইছি মরতে মরার ডর দেয়স না আমাগো 100 জানে মরলেও লাখো সে জান কইবো কথা ক। 52-তে 24-এ তফাৎ কইরে কথা ক। দেশটা বলে স্বাধীন তাইলে খেষ্টা কইরে কথা ক। ভাই বোন মরে রাস্তায় তোর চেষ্টা কইরে কথা ক। কাল চাপ ধরছে গলা পেঁচে বাইর কর সাপের মাথা কো। 52-তে 24-এ তফাৎ কইরে কথা ক। দেশটা বলে স্বাধীন তাইলে খেষ্টা কইরে কথা ক। ভাই বোন মরে রাস্তায় তোর চেষ্টা কইরে কথা ক। কাল চাপ ধরছে গলা পেঁচে বাইর কর সাপের মাথা কো। Wow, very nice song, very nice song. Wow. তো গাইস, পুরো সংটা শুনলাম এবং সংটা যদি আপনারা পুরো শোনেন তো বুঝতে পারবেন কতটা ডিপ মিনিং সিজন বাই কিন্তু কি
মেসেজটা দিতে চাইছে পুরো বাংলাদেশকে, সেটা কিন্তু এই গানটা শুনলে বুঝতে পারবেন। যে ছাত্রদের উপর যে অত্যাচার হয়েছে, যারা ছাত্র আন্দোলনের যে সমস্যাটা তৈরি হয়েছে, ঠিক আছে, আমিও পুরো ঘটনাটা জানি না, আমি শুনেছি যে ছাত্রদের উপরে এরকম মারধর করা হয়েছে বাংলাদেশে। তো আমি আগের দিন নিউজে দেখছিলাম এটা, তো সেটা দেখেই আমি বুঝলাম যে সিজন বাই সেটার উপরেই যে এই সংটা সেইটা রিলেট করেই পার করেছে, এবং যেটা সঙের মাধ্যমে যেটা উনি মেসেজটা দিয়েছেন যে সত্যি 52-তে আর 24-এ ফারাক ওই সেটা 1952 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল, তখনকার সময় আর এখনকার সময় স্বাধীনতাটা কোথায় আছে, যে ছাত্রদের গায়ে যে ছাত্ররা যে কলম তুলে নেয় সেই হাত করা পড়ছে কেন, সেটা কিন্তু সিজন বাই কিন্তু গানের মাধ্যমে সেটাই প্রশ্ন করছে পুরো বাংলাদেশের পুরো যারা বড় বড় কর্তারা আছেন তাদের কাছে, যে এটা কেন হচ্ছে, এটা কেন হবে, ঠিক আছে। তো এই সঙের মাধ্যমে তিনি সেই বার্তাটা দিচ্ছেন, তো এটা আমার খুব খুব ভালো লাগলো। আর সিজন বাইকেও থ্যাংক ইউ যে এমন একটা সং তুলে ধরার জন্য, এত সুন্দর, এত ট্যালেন্টেড, ঠিক আছে। মানে প্রত্যেকটা বলবো যে বাংলাদেশের প্রত্যেকটা আর্টিস্ট কিন্তু মনের দিক থেকে খুবই খুবই তারা ভালো, এবং তারা যে মুদ্রার ওপর যে টপিকের উপরে সং তৈরি করে না, তো এটা মানে কি বলবো, খুব ভীষণ ট্যালেন্টের দরকার হয়, ঠিক আছে। কোনো একটা জিনিসের উপরে একটা সং তৈরি করা মানে কিন্তু কোনো ছেলে খেলার বাচ্চা খেলার মতো জিনিস নয়, এটা কিন্তু খুব ট্যালেন্টের প্রয়োজন। আর একটা লেখন লিখেছে, যা লিরিক্স ভাই দুর্দান্ত লিখেছে সিজন বাই, যার লেখন জাস্ট কি বলবো, মানে কাঁচির মতো জাস্ট এরকম কাটতে থাকে, এমন শুধু লিরিক্স তিনি লেখেন। তিনি মানে ডিস ট্র্যাক হোক, লাভ ট্র্যাক তো উনি একটা বার করেননি, লাভ ট্র্যাকের কথা বলবো না, কিন্তু ডিস ট্র্যাক হোক বা এই ধরনের ট্র্যাক হোক বা যে কোনো ধরনের ট্র্যাক হোক, ওনার যে লিরিক্সটা সেটা আমার সব থেকে বেশি ভালো লাগে। ওনার স্ট্রং পয়েন্ট হচ্ছে ওনার লিরিক্স, যে উনি লেখেন যা কিন্তু দুর্দান্ত, ওনার লেখনের যে ট্যালেন্টটা দুর্দান্ত ট্যালেন্ট, আমার দারুণ লাগে, জাস্ট ওয়াও, কি বলবো, ঠিক আছে। তো এটাই বলার সময় বন্ধুরা, গানটা খুব সুন্দর। আপনারা যারা ছাত্রদের উপরে যে অত্যাচারটাকে আপনারা যারা সমর্থন করেন না, তারা কিন্তু এই সংটাকে অবশ্যই কিন্তু লাইক করুন, আর সংটাকে আরও বাংলাদেশে আরও সবার কাছে পাঠিয়ে দিন, যাতে সবার মধ্যে সেই এটা জাগ্রত হয় যে না, যেটা হচ্ছে সেটা কিন্তু একেবারে কিন্তু ঠিক হচ্ছে না। তো এটাই বলবো যে সংটাকে সবাই শেয়ার করুন, সবার যাতে বার্তাটা পুরো বাংলাদেশের মধ্যে ছড়িয়ে পড়তে পারে, এটাই আমি বলবো। কারণ আমি ইন্ডিয়া থেকে আর এর থেকে বেশি কী বা করতে পারি বলুন আপনারা। তো সে যাই হোক গাইস, এটাই বলবো। তো ম্যাচটা ছড়াতে যাবো। তো গাইস, আজকের মতো ভিডিও এই অবধি। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। যদি সিজন বাইয়ের ফ্যান হয়ে থাকে তো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে যাবেন, এবং কমেন্টে জানাবেন যে আপনাদের কী কোন টপিকের ভিডিও চাই, তো আমি অবশ্যই সেই টপিকের উপর ভিডিও আনবো। এবং বাংলাদেশের এই যে কন্ট্রোভার্সি, এই যে বাংলাদেশের যে প্রবলেমটা হচ্ছে, এটার উপরেও আমি একটা ভিডিও নিয়ে আসবো, আসলে দেখবো যে কী আসলে প্রবলেমটা কী হচ্ছে, ঠিক আছে। তো সেই বন্ধুরা, সেই সবগুলো দেখার জন্য কী করতে হবে, আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। ওকে, তো চলুন গাইস, আজকের মতো ভিডিও এই অবধি। পরে তিনি আমার চলে আসবো নতুন একটা রিয়াকশন ভিডিওর সামনে। ততক্ষণ জিরো টেন দেন, বাই বাই। সবাই ভালো থাকবেন, আশপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই বজায় রাখবেন, নিজে ভালো থাকবেন, আশপাশে সবাইকে ভালো রাখবেন। ওকে, চলুন, জয় হিন্দ, জয় ভারত।